আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে দাগ কাটার জন্য তখন যাই হোক আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষিপ্ত করে নিয়ে আসি। তো তখন পিছনে একজন সাহাবী ছিলেন, তিনি গিয়ে দেখেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেটা হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই সাহাবী দেখেছিলেন পর্দার বিধান নাযিল হওয়ার আগে। কিন্তু যখন তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একা দেখতে পেলেন, তিনি দেখেই মোটামুটি চিনতে পেরেছেন এটা তো আয়েশা। তখন কোনো কথা না বলে তাকে তার উটের পিছনে চড়িয়ে তাকে নিয়ে যান। যখন নিয়ে যান, কিছু দূর যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাহিনীর সাথে একত্রিত হয়ে যান। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কানে এই কথাটা চলে যান যে আয়েশা এই কাজ করেছে। তিনি কি করলেন? তিনি মদিনার অলিতে গলিতে সব জায়গায় প্রচার করে দিলেন যে নবীর স্ত্রী অমুক সাহাবীর সাথে অমুক ব্যক্তির সাথে অপকর্ম করেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যে নবীর স্ত্রী, যে নবী মানুষকে সৎ চরিত্রের উপদেশ দেয়, সেই নবীর স্ত্রী এই কাজ করেছে। কি এক বিশাল অবস্থা, বিশাল দুশ্চিন্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মুখে শুনতে থাকেন, কিচ্ছু বলেন না, কোনো কিচ্ছু বলেন না। তিনি আশায় আছেন কখন রব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাযিল হবে, কখন রব্বুল আলামিনের পক্ষ থেকে আয়েশার চরিত্রের সার্টিফিকেট আসবে। ঠিক এরকম করতে 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 1 মাস অতিবাহিত হয়ে যায়। এইদিকে তো মদিনায়, সারা মদিনায় হুলস্থুল কাণ্ড চলে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ কি করলেন? সাহাবায়ে কেরামদের উচ্চপদস্থ কিছু সাহাবাদেরকে নিয়ে বসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা ইঙ্গিতে বললেন যে আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দেন। দেখেন কোন পর্যায়ে চলে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত একজন সাহাবী ইশারা ইঙ্গিতে বললেন যে আপনার স্ত্রীকে তালাক দিয়ে দেন। এরপরে সেখানে সমাধান আসলো না। আরেকজন বলছে না, এটা করা যাবে না, আব্দুল্লাহ ইবনে উবাইকে কতল করা হোক, তিনি এই ষড়যন্ত্রটা করছে, আপনার স্ত্রী এটা করতেই পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর হুকুম ছাড়া কিছুই করতে পারতেছেন না, কি করবেন? বড় একটা সমস্যায় পড়ে গিয়েছেন। এদিকে এরপরে যখন এটা করতে না পারলেন, সাহাবায়ে কেরামদেরকে অল্প কয়েকজন সাহাবাদেরকে নিয়ে যখন সিদ্ধান্তে আসতে না পারলেন, জুমার দিন সকল মুসলিমদেরকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করলেন, কি করা যায়, কি করা যায়। আনসারদের একজন এক কথা বললেন, মুহাজিরদের একজন এক কথা বললেন। এক পর্যায়ে মসজিদে হট্টগোল শুরু হয়ে গেছে। দেখেন কি অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর চরিত্র নিয়ে কথা। যিনি ইসলামের ধারক বাহক, যিনি কোরআনের ধারক বাহক, যিনি কোরআন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, তার চরিত্র নিয়ে, তার স্ত্রীর চরিত্র নিয়ে দেখেন মসজিদের সমাজে কি অবস্থা। এই অবস্থায় যখন দেখলেন মসজিদে হট্টগোল আরো বেড়ে যায়, তখন তিনি সকলকে চুপ থাকতে বললেন। দীর্ঘ প্রায় 1 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আরো অনেক লম্বা ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কিছুটা দূরে সরে যাচ্ছেন। এদিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে কাঁদতে কাঁদতে তিনি তার চোখ ফুলিয়ে ফেলেছেন। তিনি তার চোখ ফুলিয়ে ফেলেছেন, এমনকি তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে নিয়ে গিয়ে তার বাবার কাছে, তার মায়ের কাছে চলে গিয়েছেন। এরকম অবস্থায় সর্বশেষ 1 মাস অতিবাহিত হওয়ার পর রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলেন সূরাতুন নূরের মধ্যে। কিরকম? রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম লাউলা জাউ আলাইহি আরবা'তু শুহাদা ফাইন লাম ইয়াতু বিশ-শুহাদা ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, যারা এরকম প্রচারণা চালাচ্ছে তারা তোমাদের মধ্য থেকেই লোক, তারা তোমাদেরই মধ্যেরই লোক। অর্থাৎ ওই যে ঘরের মুসলিম যারা এরকম প্রচারণা চালাচ্ছে তারা তোমাদেরই লোক। সুতরাং তোমরা ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম, এটাকে তোমরা ক্ষতিকর মনে করো না, বাল হুয়া খায়রুল লাকুম, বরং এটাকে তোমরা শিক্ষণীয় বিষয় মনে করে নাও।
লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। যারা এরকম প্ররোচনা করেছে, যারা এরকম প্রচার করেছে, তারা তাদের প্রত্যেকেরই সমান প্রতিদান পাবে। আর যে সর্বশ্রেষ্ঠ ভূমিকা পালন করেছে তার জন্য পরকালে রয়েছে কঠোর শাস্তি। ওয়ালাউলা দান বাক্সগুলো আগে চালাবেন, একটু পরে চালান। খুতবা চলাকালীন দান বাক্স চালানোর বিধানে নেই, একটু পরে চালান। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া লাউলা ইয সামি'তুমু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা ইয সামি'তুমু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন বান্দা এবং মুমিন বান্দি তাদের উভয়ের উচিত ছিল যখন তারা তাদের লোক সম্পর্কে অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এরকম মিথ্যা অপবাদ শুনেছে, তখন তাদের উচিত ছিল এটা বিশ্বাস না করা। লাউলা ইয সামি'তুমু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন, এটা তো স্পষ্ট অপবাদ ছাড়া আর কিছুই ছিল না। লাউলা জাউ আলাইহি বিআরবা'তি শুহাদা, কোন অপবাদ যদি কেউ দেয় তাহলে তার জন্য 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেহেতু তারা 4 জন সাক্ষী উপস্থিত করে নাই, লাউলা জাউ আলাইহি বিআরবা'তি শুহাদা ফাইযা লাম ইয়াতু বিশুহাদা'i ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, যেহেতু তারা 4 জন সাক্ষী উপস্থিত করে নাই সেহেতু তারা আল্লাহর বিধানে তারা স্পষ্টতর মিথ্যাবাদী। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বিভিন্নভাবে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলেন, তিনি উত্তম চরিত্রের অধিকারী। শুধু তাই নয়, যারা কোন সতী সাধ্বী নারীর উপর অপবাদ চাপাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম। রাব্বুল আলামিন সূরাতুল নূরের মধ্যে বলেন যারা নবী সাল্লাল্লাহু যারা সতী সাধ্বী নারীদের উপর ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা, যারা সতী সাধ্বী নারীদের উপর চরিত্রের অপবাদ দিবে, যদি তারা 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে তাহলে তাদেরকে প্রকাশ্যে 80টা বেত্রাঘাত করতে হবে। তো যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের দাগ কেটেছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রত্যেককেই জনসম্মুখে 80টা করে বেত্রাঘাত দিয়েছিলেন। যদিও আব্দুল্লাহ ইবনে উবাই তিনি প্রধান ভূমিকা পালন করেছিল, তাকে 80টা বেত্রাঘাত দেন নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে রব্বুল আলামিন আরো কঠিন শাস্তি দিবেন, পরকালীন কঠিন শাস্তির জন্য তাকে দুনিয়ার শাস্তি দেওয়া হয় না। তো সম্মানিত উপস্থিতি, এই নামদারি মুনাফিক, নামদারি মুসলিম, এই নামদারি মুসলিম এখনো আমাদের সমাজে আছে। এরা সমাজে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মুসলিমদের ক্ষতি করার চেষ্টা করবে, মুসলিমদের চরিত্রে দাগ কাটার চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, আমাদের খেয়াল করতে হবে, আমাদের সতর্ক সাবধান থাকতে হবে। এরকম নামদারি মুনাফিক যারা রয়েছে তাদেরকে তওবা করতে হবে, না হয় তাদেরকে পরকালীন জিন্দেগিতে কঠোর শাস্তি ভোগ করতে হবে। তাহলে আমাদের খেয়াল করতে হবে, এখনো আমাদের সমাজে অনেক সতী সাধ্বী নারীর উপর চরিত্র হননের জন্য অনেক মানুষ কিন্তু উঠে পড়ে লেগে থাকে। যারা এরকম উঠে পড়ে লাগবে, ইসলামিক বিধান অনুযায়ী তাদেরকে জনসম্মুখে 80টা করে বেত্রাঘাত করতে হবে। তো সম্মানিত মুসলিম ইসলাম, আলোচনা আর দীর্ঘায়িত করবো না, অনেক লম্বা আলোচনা হয়ে গিয়েছে। তো আমাদের যে আজকের মূল যে আলোচনা ছিল সেটা হচ্ছে যে ইসলাম কবুল করেছে কিন্তু ভিতরে ভিতরে মুশরিকদের সাথে ষড়যন্ত্র করছে, ইসলামকে ক্ষতি করার চেষ্টা করেছে, এরাই হচ্ছে মুনাফিক। এই শ্রেণীর নামদারি মুনাফিক।